সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের গল্পকথার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে জানো তো সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। সকাল ঠিক না, ধরো ভোর 4:30টায় ঘুম ভেঙে গেছে। আসলে কাল রাতে না এডিট করে আর শুতে পারিনি, তো মাথার মধ্যে না একটা আর কি তাড়া ছিল যে না, সমস্ত এডিটিংটা আমার পুরোটাই বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে। তো সেই জন্যই বলতে পারো একদম অনেক সকালবেলা উঠে এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি সকালেই ধরো 6:15 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো জানো তো এখনও ও ওঠেনি, তো আর দেখেছো সকাল সকালে কীরকম রোদ ঢুকছে ঘরে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে এত সকালবেলা এই রকম রোদ উঠেছে। পরে কেউ বুঝতে পারবে যে এই রোদের পর বৃষ্টি হবে? হ্যাঁ গো, দুপুরের দিকে জানো তো ভালো বৃষ্টি এসেছিল, তবে তাতে গরম খুব একটা কমেনি। তবে ওই যে বৃষ্টি এসে একটুখানি দেখা দিয়ে গেল যে না আমি আছি, তোমরা কেউ কিন্তু আমাকে ভুলে যেও না, এরকম একটা ব্যাপার। তো তারপর এই যে নিচে এসে প্রতিদিনের যা কাজ সেগুলো আমাকে শুরু করতেই হবে। আর পেছনে তো সবসময় ঘড়ির কাঁটা আমাকে তাড়া দিচ্ছেই, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আর কি সকালবেলা থেকে উঠলে না এইরকম ঘড়ির কাঁটার সাথে সবসময় আমাকে পাল্লা দিয়ে চলতেই হয়, নাহলে তো বুঝতেই পারছো এতটা বড় বাড়ি আমাকে মেনটেন করতে হচ্ছে। আর কি আমার একার পক্ষে বাড়িটা আমার কাছে অনেকটাই বড়। আর কি একটা ফ্লোর হলে না অনেকটা জানো তো সুবিধা হতো, এই দুটো ফ্লোর মেনটেন করতে করতে না মাঝে মধ্যে জানো তো হাঁপিয়েও যাচ্ছি। সেটা হয়তো তোমরা আমাকে হয়তো সামনে দেখে বুঝতে পারছো না, কিন্তু রাত্রেবেলা গেলে এত আমার পিঠ আর হাত ব্যথা করছে না, কি বলবো তোমাদের। তবে কিছু করার নেই, সবই তো শিখতে হবে। তো এটাও সেই শেখার মধ্যেই পড়ছে আর কি। তো এই দেখো তোমাদের সাথে অনেক গল্প ঘুরে ফেলেছি, তার ফাঁকে কিন্তু আমার এখানে বাসি কাজে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন এই যে রাস্তায় জলটা দেওয়া হয়ে গেল, বলতে পারো এইবার একটুখানি না স্বস্তি লাগে আর কি। নিচ থেকে এসে গাটা ধুয়ে এই যে জামাটা চেঞ্জ করলাম, ঠাকুর প্রণাম করে এইবার বলতে পারো দিনের শুরুটা একদম খুব ভালোভাবে হয়। আর সত্যি কথা বলতে কি বলতো, ওই ঘুম ঘুম চোখে গিয়ে না আর আমার রাস্তাটা ঝাঁট দিতে না, সত্যি কথা বলছি আমার ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। সংসারে থাকতে গেলে কিন্তু আমাদের এমন অনেক কাজই করতে হয় যেগুলো আমাদেরকে অনিচ্ছা সহকারে হলেও করতে হবে, সেটার থেকে আমরা পালাতে পারবো না। আর এরপর এই যে চলে এলাম ঠাকুর ঘরে। এখন করব হচ্ছে আমার দিনের সব থেকে সুন্দর এটা কাজ বলা চলে না, এটা বলতে পারো ভালো লাগা। আর যে গোপালকে স্নান করিয়ে এখানে সাজুগুজুটা করিয়ে দিচ্ছি। এই কাজটা করতে আমার এত ভালো লাগে না, কি বলবো, মানে মনটা যেন তো অনেকটা শান্তি হয়ে যায়। আর সকালবেলা উঠে তো বাপি ফোনে আর কি কীর্তন চালায়, তো সেই কীর্তনের গানগুলো কানে আসে আর সাথে এরকম মনোযোগ সহকারে গোপালের সেবা দেয়া, সব মিলিয়ে এমন একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয় না, তখন জানো তো উঠে আর কাজ করতেই ইচ্ছা করে না। আর এদিকে দেখেছো ঠাকুরের জামা কাপড়গুলো আমার তো কাচার কথা মনেই ছিল না আর কি, গত সপ্তাহে তো আমি ধরতে পারিনি, এইবার ওই রকমই রাখা ছিল। হট করে আজকে সকালবেলা আর কি খুঁজে বার করছিলাম যে ঠাকুরের যে আমি কালকে কাপড়গুলো পাল্টাবো, কাপড়গুলো কোথায়। তারপর দেখলাম যেন একটা কোনায় সব জড়ো করা ছিল। মানে এত খারাপ লাগছিল না যে ঠাকুরের জামা কাপড়গুলোই আমি এত কাজের মধ্যে কাচতে কী করে ভুলে গেলাম। তো ওগুলোকেও কেচে মেলে দিয়ে এলাম। আর এইদিকে তারপর উপরে এসে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলোকে খাবার। তো সবার মোটামুটি প্রাথমিক যে চাহিদাগুলো থাকে সমস্ত কিছু সবার মিটিয়ে দিয়ে এইবার একটুখানি নিজের জন্য টাইম। আর কি বলো তো, সারাদিনে এত কাজ থাকে, তো আলাদা করে তো আমার জন্য সেইভাবে কোনো টাইম থাকে না, তাই সমস্ত কাজের মাঝখানে কিন্তু আমাকে এইভাবেই টাইমটা বের করে নিতে হয়। আর সবসময় এই যে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলি, বলতে পারো এইটাতেই আমার অনেকটা হেল্প হয়ে যায়। আর আমি না মাথার মধ্যে একটা প্ল্যান সেটও করে রাখি যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আমি এই কাজটা করে নেব। হ্যাঁ হয়তো 5 মিনিট এদিক ওদিক হয়ে যায়, কিন্তু জানো তো এইভাবে টাইম মেনটেন করলে কিন্তু কাজ সমস্ত কিছু হয়ে যায়। আমার আগের ভিডিওতে শিপ্রা চ্যাটার্জি দিদিভাই আমায় এত সুন্দর একটা কমেন্ট করেছে। তো দিদি লিখেছে, তোমার ব্লগ এত সুন্দর আর এত লক্ষ্মীশ্রী, দেখতে ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে আমার কাজের মধ্যে লক্ষ্মীশ্রী খুঁজে পেয়েছো এটাই আমার কাছে অনেক। জানো তো আসলে শাশুড়ি মার থেকে তো কিছু শিখতে পারিনি কীভাবে কি মেনটেন করতে হয়। তো এখন আমার কোনো কাজে ভুল হলে তোমরা ধরিয়ে দাও, আবার কোনোটা ভালো হলে তোমরা সেটাকে ভালোও বলো। তো বলতে পারো তোমরাই আমার এক প্রকার গাইড হয়ে গেছো। আর এইদিকে দেখো যে ইনডোর প্ল্যান্টগুলো এইদিকে এনে রেখেছিলাম না, তো সেগুলোরই একটুখানি মাটিটা না খুঁচিয়ে দিচ্ছি আর কি, চামচ দিয়েই খোঁচাচ্ছি, দিয়ে এখন ওপর থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর কি বলতো, এইসব গাছে না স্প্রে করে যদি জল দেওয়া যায়
দেখলাম খুব ভালো আর কি। মাই বললো, মা তো আমার অনেক গাছ লাগায়, তো মার কাছ থেকে শুনলাম। তো কৌশিককে বলেছি একটা স্প্রে বোতল এনে দিও, কারণ আমার পক্ষে তো আর বাড়ির বাইরে চট করে বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তো দেখি ও কবে এনে দেয়। স্প্রে দিয়ে যেন জল দিলে আরও সুন্দরভাবে গাছগুলো গ্রো করবে। আর কি বলো তো, যা গরম পড়েছে গাছে জল দিতেও হবে, আবার অতিরিক্ত জল তো ইনডোর প্ল্যান্টের জন্য খুব খারাপও। তো বলতে পারো স্প্রে বোতলই একমাত্র ভরসা। তো দেখি কবে আনতে পারি। আর এইদিকে আজকে বললো ও কাজ করতে বসবে ওপরে আর কি, নিচে বসবে না। তো সেই জন্য ওর এখানে ফোন ব্যাগ সব কিছু এনে রেডি করে দিলাম, না হলে ওই এটা কোথায় ওটা কোথায় বলে এতবার চিৎকার করবে, মানে নিচে গেলে আমাকে 10 বার উপরেই আসতে হবে, এটা কোথায় ওটা কোথায় ওর হাতের কাছে এগিয়ে দিতে। তো তারপর দেখো এদিকে সমস্ত ঘর বাড়িটা ক্লিন করা হয়ে গেছে। আর মাঝে মধ্যে কিন্তু আমি এরকম ওয়ালে যদি একটু আধটু আর কি ঝুল বলো মাকড়সা বলো দেখতে পাই, আমি কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করেই নিই। তো এই যে ওপরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটুখানি ফ্যানটা চালিয়ে জল খাচ্ছি, আর তার সাথে আমার সঙ্গীতও দেখতেই পাচ্ছ এই ছোট্ট ছোট্ট মাছ দুটো। তো উপরের কাজ কমপ্লিট করে এই যে চলে এলাম নিচে। আর নিচে এসে সবার আগে যেটা থাকে, ওই যে 9টা মতো বেজে গেছে, আগে বাপির খাবারটা দিয়ে দিলাম। আর আজকেও এনেছিল হচ্ছে চিকেন। তো এক দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে তোমরা চিকেন খাও না। তো কী বলো দিদিভাই, চিকেন খাই, তবে মাঝে তো বাপির চোখের অপারেশন ছিল, এবার বাপিকে শক্ত জিনিস খেতে বারণ করেছিল, তো সেই জন্যই না চিকেনটা হয়নি। আর দেখবে চিকেন না আর কি ধোয়ার পর এমন একটা আষ্টে গন্ধ বেরোয় না, ওই চিকেন ধোয়ার পর আমাকে না হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই হবে। মাছের সময় অনেকটা এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু জানো তো চিকেনের গন্ধটা প্রচণ্ড নাকে লাগে। তো চিকেন যতক্ষণ ধোয়া হয়ে গেল তাহলে আর দেরি কি, চিকেনটা ম্যারিনেট করে রাখি। আর দেখবে ম্যারিনেশন কিন্তু যতক্ষণ রাখা যায় তত কিন্তু চিকেনের স্বাদও অনেকটা বেড়ে যায়। তো চিকেনটা এদিকে করে ফেললাম, দিয়ে আজকে ব্রেকফাস্টে একটুখানি অন্যরকমই বানাবো বলতে পারো, এটা আমার এক্সপেরিমেন্টই চলছে। তো এখানে দেখো একটু বেসন দিয়েছি, তার সাথে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এই 1 কাপ মতো দুধ, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি, আর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে একটুখানি ব্যাটার গুলে নিলাম, খুব মোটা না একটুখানি পাতলা করেই দিয়েছি। তারপর এদিকে এসে প্যানে একটুখানি তেল গরম করে নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে বেশ কয়েকটা ব্রেড। তো এই যে ব্রেডগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে এদিক ওদিক ফ্রাই করে নেব। আর জানো খুব সুন্দর করে করছিলাম, মাঝখানে কি হলো, ওইদিকে ও একটুখানি ডাকলো, যেই গিয়েছি দেখো এই সাইডগুলো কীরকম হয়ে গেছে। তো চলো কিছু করার নেই, 1 রাউন্ড হয়েছে। তবে জানো তো পরেরগুলো একদম দাঁড়িয়ে থেকে বলেছে না আমাকে এখন ডাকবা না, আমার আগে এইটা ভালোভাবে করতে হবে। আর কি বলো তো, যখন কিছু নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে যাই না, তখন যদি কেউ ডাকে আর সেই ডাকার সাড়া দিতে গিয়ে যদি রান্নাটা খারাপ হয়ে যায়, এত মাথা গরম হয়ে যায় না কি বলবো। তো এই যে টিফিনটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে অ্যাকচুয়ালি বলতে পারো ওই ব্রেড টোস্ট মতনই, তবে তোমরা কিন্তু করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই, বেশ নরম নরম খেতে ভালোই লাগে। আর আজকে করব হচ্ছে কাঁকরোল ভাজা। তো ও তো কাঁকরোল চিনতো না, তো ওকে আগের দিন বাজারে গিয়ে চিনিয়ে দিয়ে এসেছি যে তুমি এইটা নিয়ে আসবা, খেতে খুব ভালো লাগে। তো কাঁকরোল ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে এখানে রান্নার কাজে লেগে গেছি, কারণ অনেক রান্না বাকি আছে, এখন অবধি কিছুই শুরু হয়নি। তো ওদিকে শাক ভাজা বসিয়ে এদিকে কাঁকরোলটা করে নিচ্ছি, আর ফাঁকে যেন ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ডাল শাক ভাজা সমস্তটা হয়ে গেল, আর এখন এই যে বাকি রান্নাগুলো করে নেব। আর চলো সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মধু SMB থেকে দিদিভাই, ইভাস ডেলি রুটিন থেকে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে তোমার এত গোছানো কাজ দেখতে খুব ভালো লাগে, এত গুছিয়ে আমি পারি না, তাই শাশুড়ি যার অনেক কথা শুনতে হয়। তো কি বলতো দিদিভাই, প্রথম অবস্থায় আমরা কিন্তু কেউ কিছু পারি না, আমাদের কিন্তু সব কিছুই শিখতে হয়। তো তোমাকে একটা জিনিসই বলবো, তুমি একবারে না সবটা শিখতে যেও না, তোমার যেটা প্রথমেই করতে ভালো লাগে তুমি সেই জিনিসটার প্রতি আগে খুব ভালোভাবে করা শেখো, দিয়ে একটা একটা করে সমস্ত কিছু কাজ শেখো, তাহলেই দেখবে একটা টাইম কিন্তু তুমিও সব পেরে যাবে। আর তোমাকে কথাটা বলছি তার কারণ আমিও কিন্তু বিয়ের পর কিছুই পারতাম না, আমি কিন্তু রান্নার রও পারতাম না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি রান্না করছি, আর আমার রান্না দেখে কিন্তু অনেকে শেয়ারও করেছে, সেটা হচ্ছে ফারহানা ইয়াসমিন। তো দিদিভাই লিখেছে আমার আগের দিনের বিরিয়ানি রেসিপি দেখে দিদিভাই বিরিয়ানি করেছে, আর সেটা দিদিভাইয়ের হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, দিদিভাইও খুব খুশি হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি যে আমার রেসিপি দেখে তোমাদের বিরিয়ানি করাটা এত পছন্দ হয়েছে। আর মাম্পি মিত্র দিদিভাই আমাকে জানিয়েছে যে আমার রাতের রুটিন শেয়ার করতে। তো দিদিভাই আমার একটা ব্লগে শেয়ার করা আছে, তো তুমি যতক্ষণ বলেছো অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রমিতা দে সরকার, বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বহু, ঝিলিক খাতুন, এক্সপোজ উইথ রিমা, ভিভ মিনু লাইফস্টাইল, ঝুমা বিশ্বাস, রূপা
ডেলি লাইফস্টাইল ব্লগ, মৌস লাইফস্টাইল, পিয়াসা বোন, শাইনি গাঙ্গুলি দিদিভাই, পম্পা সরকার দিদিভাই, সুপ্রিয়া বিশ্বাস, ফাল্গুনী সরকার দিদিভাই, কণিকাজ ব্লগ, জয়া হাউসওয়াইফ, রিমিস ব্লগ, লীরা কবির। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইভাবে তোমরা আমায় সাপোর্ট করছো। আর এদিকে দেখো বাইরে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি, তো সেই জন্য বিড়ালের বাচ্চাগুলো যেন ঘরে ঢুকে ওখানে খেলা করছিল। তো বাইরে বৃষ্টি পড়ছিল, তো তাই ওদেরকে আর তাড়লাম না, ওখানেই বসেছিল। আর এর ফাঁকেই দেখো আমার একদম কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে এই যে নামিয়ে নিয়েছি। আর এটাকে আরেকটুখানি টেস্ট বাড়াতে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ঘি। যা হয়েছিল না খেতে, দানা তো দুর্দান্ত হয়েছিল। তো এই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই যে রান্নার পর কীভাবে আমি রান্নাঘরটা 10 মিনিটের মধ্যে ক্লিন করে নিই। তো রান্নাঘর বলতে আমার এই যে টেবিলের ওপরই তো দেখো সব কিছু হয়। তো টেবিলটা প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপরে যে বাসন মাজার সাবানটা থাকে না, তো সেইটা একটুখানি স্কচ ব্রাইটের ওপর দিয়ে এইদিকে ধরো টাইলস, তারপরে গ্যাস ওভেনটা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। তারপরে এখন একটা ভেজা কাপড় দিয়ে এই ধরো মোটামুটি 3 বার যদি একটুখানি ঘষে ঘষে পরিষ্কার করা যায়, তাহলেই কিন্তু ওভেন একদম চকচকে হয়ে যাবে। আর প্রত্যেক দিনের রান্নার পর এটা আমি করে থাকি, তবে প্রত্যেক দিন আর এতটা শেয়ার করা হয়ে ওঠে না, কারণ কি বলো তো, রান্নাঘরটা তো দেখতেই পাও একদমই ছোট, আর এর মধ্যে স্ট্যান্ড নিয়ে মুভ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়। তাই যেদিনকে ভাবি না আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেদিনকে একদম বলতে পারো অন্যান্য কাজ একটু তাড়াতাড়ি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে তোমাদেরকে বললাম সবসময় আমি চেষ্টা করি ঘড়ির কাঁটার সাথে চলতে, তাহলেই কিন্তু সমস্ত কাজ একা হাতে একদম পারফেক্টভাবে হয়েও যায়। আর এই যে এই ন্যাকড়াটা দিয়ে তো এতক্ষণ পরিষ্কার করছিলাম আর কি কাপড়টা দিয়ে, তো সেটাকেও কিন্তু রান্নার মানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেলে সেটাকেও একদম সার্ফ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর সবশেষে এই যে বেসিনটা সারাদিন এর ওপরে যা বাসনপত্র ধোয়া হয়েছে এটাকেও তো পরিষ্কার করতেই হবে। তো সমস্ত কিছু সেরেই যে এখন বাজে ঘড়িতে হচ্ছে 12:05, আমার সমস্ত কাজে নিচের হয়ে গেছিলো, শুধু ঘরটা মুছে এই যে স্নান করে নিলাম। আর আজকে জানো তো শ্যাম্পুটা করতেই হলো, বেশ কয়েকদিন ধরে করবো করে করা হচ্ছে না আর কি। ট্যাঙ্কের জলটা এত গরম থাকছে, তবে আজকে দেখলাম বৃষ্টি হয়েছে বলে না ট্যাঙ্কের জলটা তো ঠান্ডা ছিল, তাই স্নানটা করতেও এত আরাম লেগেছে। এই যে আর স্নানের পর একটুখানি সিঁদুরটা পরে নিচ্ছি, ব্যাস এইটুকুই তো বলো সারাদিনের মধ্যে যেটা আমাদের আর কি বলবো, যেটা আমাদের নিজের টাইম বলা চলে, তো সেইটুকুই এখানে একটুখানি মেনটেন করে নিলাম। ব্যাস বলতে পারো এখন সব কিছুই হয়ে গেছে। আর এখন একটুখানি বডি লোশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ কি বলো তো, এইটুকু স্কিন কেয়ার যদি আমরা প্রতিনিয়ত না করি তাহলে কিন্তু আমাদের স্কিনটাও অনেকটাই খারাপ হয়ে যাবে। আর আমি ডেলি কীভাবে স্কিন কেয়ার করি সেটা যদি চাও তোমরা অবশ্যই জানিও, আমি তাহলে একদিনকে সেটাও শেয়ার করে দেবো। আর এই যে আজকে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, এরপর বাপিকেও খেতে দিয়েছিলাম। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।